আসসালামু আলাইকুম। আমরা যে টপিক্সটা আলোচনা করব সেটি হচ্ছে কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে আমরা নেব সেই টপিক্সটা আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। আমরা যেহেতু কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই কাজ করব, সো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। এখানে সার্চ অপশনে টাইপ করবেন মেটা কুয়েত। এখানে দেখেন মেটা কুয়েত লেখার পর একটা পোর্টাল এখানে আসছে। এখানে মেটা কুয়েত যদি না লিখে শুধু আপনি মেটা লেখেন তাহলে মেটার বিভিন্ন দেশে যে সার্ভিসগুলো আছে সবগুলো এখানে শো করবে। সো ফাইন্ড আউট করা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য মেটা কুয়েত লিখলে কুয়েতের যে মেটা সার্ভিসটা আছে শুধু সেটাই ওপেন হবে। সো আমরা মেটা পোর্টালে ওপেন করি, ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের হোম পেজটি চলে আসছে। সো এখানে যদি আপনাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখানে আপনি সিভিল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সো আমরা যেহেতু নতুনভাবেই কাজ করব, সো রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এই অপশানে ক্লিক করি। এখানে দেখেন প্রথমে আসছে আপনাদের সিভিল আইডি, তারপর সিভিল আইডি সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। সো আমরা সবগুলো ডাটা ফিল আপ করবো। ফার্স্টে আমাদের সিভিল আইডি নাম্বারটি আমরা টাইপ করি। আমাদের সিভিল আইডি কার্ডের পিছনে আমাদের হচ্ছে সিরিয়াল নাম্বারটি আছে, আমরা সিরিয়াল নাম্বারটি টাইপ করি। আমরা এখানে আমাদের একটি রানিং মোবাইল নাম্বার টাইপ করব, কারণ ভেরিফিকেশনের জন্য এই নাম্বারে একটি ওটিপি যাবে। এবং আমাদের একটি রানিং ইমেল অ্যাড্রেস আমরা টাইপ করব, কারণ ভেরিফাইয়ের জন্য আমাদের একটি এই মেইলে ওটিপি যাবে। সো আমাদের ডাটাগুলো ফিল আপ করার পর আমরা অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন এই অপশানে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টারের জন্য আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়েছে। এখানে যদি আপনি আপনার কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ ইনফরমেশনে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমাদের মোবাইলের যে কোডটি গেছে এবং ইমেইলের যে কোডটি গেছে আমরা এগুলো একটু বসিয়ে নেই। আমাদের ভেরিফিকেশন মোবাইল কোড হচ্ছে অ্যান্ড আমাদের ভেরিফিকেশন মেইল কোড হচ্ছে। সো এখান থেকে আমাদের পরবর্তী লগ ইনের জন্য আমরা এখানে একটি পাসওয়ার্ড টাইপ করি। টাইপ করার পর এখানে আমরা কনফার্মে ক্লিক করি। সো এখানে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে সরি দেয়ার আর নো রেকর্ড টু শো, মানে এর আগে কোনো আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই নাই। সো এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট সার্চ এই অপশানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে যে মেটার যতগুলো সার্ভিস আছে এখানে সব সার্ভিস শো করবে। সো এখান থেকে আপনারা স্ক্রল করে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এই অপশানে আমরা যাব। সো এখানে স্ক্রল করে আপনারা নিচে যাবেন। এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, এই সার্ভিস ক্যাটাগরিজ এই অপশানে আমরা ক্লিক করি। সো এখানে ক্লিক করার পর আমাদের এখানে পেজটা ওপেন হয়েছে। সো এখান থেকে আমরা যাব জেনারেল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ইনফরমেশন। সো এখানে স্ক্রল করে আমরা উপরে যাব, কারণ স্ক্রল আপ করতে হবে, অটোমেটিক এখানে ডাউনে পেজটা চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল
আইডেন্টিফিকেশন। সো এই সার্ভিসে ক্লিক করি। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক এনরোলমেন্ট, এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোকেশন বা যে বুথগুলোতে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় সেই লোকেশনগুলো এখানে শো করছে, এই বুথগুলো। সো এখান থেকে আপনাদের নিয়ারেস্ট লোকেশনে আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অন্য প্লেসেও আপনি নিতে পারবেন। সো এখান থেকে আমরা ফার্স্টে আল ফারুনিতে অ্যাপ্লাইয়ে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কোনো শিডিউল পাচ্ছি না, আমরা অন্য লোকেশনে দেখি। এখানেও আমরা কোনো শিডিউল পাচ্ছি না, আমরা অন্য আরেকটি বুথে দেখি। দেখেন এখানে কোনো শিডিউল পাওয়া যাচ্ছে না। সো শিডিউল যখন অ্যাভেলেবল থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে তখন দেখেন এরকম একটি অপশন শো করবে। সো এখানে আপনি যে টাইমের মধ্যে শিডিউল নিতে যাচ্ছেন সেই টাইমের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে একটা শিওর হওয়ার জন্য একটা মেসেজ আসবে যে আপনি কি এটা করতে চাচ্ছেন কি না। আমরা ইয়েস অপশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন এইরকম আমাদের একটি কিউআর কোড সহ একটি রিসিপ্ট চলে আসবে। সো এই রিসিপ্টটা নিয়ে আপনি যে লোকেশন বা যে বুথে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই বুথে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।